আজকের এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের চারটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পদ্ধতি দেখাবো। তার মধ্যে রয়েছে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। আপনারা চাইলে কিন্তু এইসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডকুমেন্ট ডাউনলোড করার পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর শুরুতে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো নতুন নিয়ম অনুসারে কিন্তু এবার থেকে আপনাদের রেশন কার্ড অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে, বাই পোস্টের মাধ্যমে কিন্তু রেশন কার্ড আসবে না। তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন বা সাইডে লেখা আছে রেশন কার্ড বলে একটি অপশন। সেই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। যে পেজের প্রথমে কিন্তু থাকবে ডাউনলোড ইওর ই রেশন কার্ড। তো ডাউনলোড ইওর ই রেশন কার্ড যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পেজ আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন তিনটি অপশন দেওয়া আছে। তার থেকে লাস্ট যে অপশনটা রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, সে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আসলে দেখতে পারবেন লেখা আছে ডাউনলোড ই কার্ড, প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বার আপনি এখানে দেবেন বক্সে। দেওয়ার পর আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি অর্থাৎ এ ওয়াই বা পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 বা জেনারেল, সেক্ষেত্রে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার রেশন কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে বাড়িতে বসে যে কোনো রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। তো আমরা কী করবো, ডাউনলোড করা যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা ওপেন করে নেবো, অর্থাৎ পিডিএফ ফাইলটা ওপেন করে নেবো এখান থেকে। তো এইবার যে পিডিএফটা ওপেন হলো, এই পিডিএফ কিন্তু আপনারা ডাউনলোড করে বা ল্যামিনেশন করে বা ফটো পেপারে প্রিন্ট করে কিন্তু এই রেশন কার্ড দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা গেল রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি। এবার আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনি ব্রাউজার থেকে সার্চ করবেন myaadhar.uidi.gov.in। তো মাই আধার লিখে সার্চ করলেই কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। এবার একটা কথা বলে রাখি, যারা যারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করবেন তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে বাড়িতে বসে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে কী করতে হবে, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন প্রথম যে অপশনটা চলে এসেছে ডাউনলোড আধার। তো সেই ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারেন, চাইলে আপনি ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারেন, চাইলে আপনি এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো আমরা কী করবো, প্রথমে এন্টার আধার নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার বসিয়েছি, বসানোর পর ক্যাপচা কোড বসিয়েছি, বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে অর্থাৎ আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। যে ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি। এইবার কিন্তু আপনি এখান থেকে চাইলে মার্কস আধার ডাউনলোড করতে পারেন। তো ইউআইডিআই কিন্তু টুইট করে বারবার বলছে আপনারা অফিসিয়াল কাজ করার জন্য বা আনঅফিসিয়াল যে কাজগুলো করছেন আধার কার্ড দিয়ে সেই আনঅফিসিয়াল কাজে কিন্তু আপনারা মার্কস আধার ইউজ করবেন। মার্কস আধার কেমন হয়, মার্কস আধারে কিন্তু শুধুমাত্র লাস্ট 4টে আধার কার্ডের নাম্বার শো করা থাকে, বাকি কিন্তু নাম্বার হাইড করা থাকে। সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে মার্কস আধার ডাউনলোড করব। তো তার জন্য কী করব, ডু ইউ ওয়ান্ট মার্কস আধার যে অপশনটা রয়েছে সেই চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু অনলাইন থেকে আমাদের মার্কস আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কিন্তু অফিসিয়াল যে কাজগুলি করছেন সেই কাজে কিন্তু আপনারা চাইলে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ড দিতে পারেন। যদি আপনি আনঅফিসিয়ালি কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কস আধার কার্ড ইউজ করবেন। তো এখানে কিন্তু আমাদের আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে। আমরা কী করব, পিডিএফটাকে ওপেন করব। তো যখনই আপনারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার পর ওপেন করবেন সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড কী হবে, যার আধার কার্ড তার নামের প্রথম 4টে বড় অক্ষর দিতে হবে। দেওয়ার পর তার জন্মসাল যেটা আছে সেই সাল, জন্মসাল দিতে হবে।
তো যদি আপনার নাম অজয় হয় সেক্ষেত্রে AJAY বড় হাতের লিখবেন, তারপর জন্ম সাল দেবেন, 2001 হতে পারে, 1993 হতে পারে। তো আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর কি করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে মার্কস আধার কার্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ডে কিন্তু যেহেতু আমরা মার্কস আধার কার্ড ডাউনলোড করেছি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র লাস্ট চারটে অক্ষর শো করছে, বাকি প্রথম 8টা অক্ষর কিন্তু শো করছে না। তো এই আধার কার্ডটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে যাবতীয় যে কাজগুলো আছে ডকুমেন্টের জায়গায় আপনারা এই মার্কস আধার কার্ড দিয়ে দেবেন, অর্থাৎ ডকুমেন্টে আপনারা মার্কস আধার কার্ড ইউজ করবেন। তো এটা গেল আধার কার্ড ডাউনলোড অনলাইন কিভাবে করবেন সেই পদ্ধতি। এবার আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে প্যান কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তো অনলাইন থেকে প্যান কার্ড ডাউনলোড করতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড ডাউনলোড। সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো মূলত প্যান কার্ড তৈরি করা দুটি কোম্পানি আছে, একটা হলো NSDL আর একটা হলো UTIITSL। তো আপনি প্রথমে দেখে নেবেন আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ডের ব্যাক সাইডে দেখবেন আপনার প্যান কার্ডের যে কোম্পানি সেই কোম্পানির নাম লেখা আছে। যদি আপনার প্যান কার্ড NSDL হয় সেক্ষেত্রে আপনি প্রথম যে লিঙ্ক আছে অনলাইন সার্ভিস nsdl.com এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন যাদের NSDL প্যান কার্ড রয়েছে। এইবার যাদের UTIITSL এর প্যান কার্ড রয়েছে তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন pan.utiitsl.com। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু UTIITSL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং আপনারা একই পদ্ধতির মাধ্যমে কিন্তু NSDL প্যান কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন পরবর্তী পেজটা চলে এসেছে এবং পরবর্তী পেজের প্রথমে চলে এসেছে প্যান নাম্বার। তো এখানে আপনারা প্রথমে প্যান কার্ড নাম্বার দেবেন, আপনার যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর প্যান কার্ডে যে মান্থ এবং ইয়ার অর্থাৎ জন্ম মাস এবং জন্ম সাল আছে সেই জন্ম মাস এবং জন্ম সাল বসাবেন। বসানোর পর GSTIN নাম্বার দেওয়ার দরকার নেই, যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা প্যান কার্ডের নাম্বার দিয়েছি, দেওয়ার পর প্যান কার্ডের যে জন্ম মাস এবং জন্ম সাল ছিল সেটাও দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডটা সলভ করেছি। সলভ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে। এখানে শো করছে দেখুন প্যান কার্ড, এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা শো করছে, তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ কোন মোবাইল নাম্বার আমাদের প্যান কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার চলে এসেছে। যদি আপনার প্যান কার্ডে ইমেল আইডি লিঙ্ক থাকে সেক্ষেত্রে ইমেল আইডি নাম্বার থাকবে। তো আমরা কি করবো, এখানে ক্যাপচা কোড যে শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে চেক বক্সে ক্লিক করে গেট ওটিপি অপশনে ক্লিক করব। গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের প্যান কার্ডে যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা সলভ করে চেক বক্সে ক্লিক করে গেট ওটিপি অপশনে ক্লিক করব। ওটিপি অপশনে ক্লিক করার পরেই কিন্তু এখানে চলে এসেছে ওটিপি ইজ সেন্ড ইওর মোবাইল নাম্বার। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার যে ওটিপিটা সেন্ড করেছে সেই ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। কিন্তু এখানে ওটিপি বসিয়েছি, বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিভ। এখানে কিন্তু আমাদের প্যান কার্ড ডাউনলোড করার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেই নাম্বার চলে এসেছে। এখানে চলে এসেছে প্যান কার্ড, এখানে প্যান কার্ড ডাউনলোড অপশন চলে এসেছে। এখানে দেখুন দ্য প্যান লিঙ্ক হ্যাজ বিন সেন্ট অন মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যে রেজিস্টার ফোন নাম্বার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি লিঙ্ক পাঠিয়েছে। ঠিক আছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু আমাদের প্যান কার্ডটা ডাউনলোড করতে হবে। তো তারপর দেখুন নোট প্লিজ পাসওয়ার্ড টু বি ওপেন প্যান কার্ড PDF উইল বি ইয়োর ডেট অফ বার্থ। অর্থাৎ পাসওয়ার্ড যখন আপনি ওপেন করবেন, অর্থাৎ আপনার যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে যে লিঙ্ক পাঠিয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু প্যান কার্ড ওপেন করার জন্য আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা কি হবে, আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল। ঠিক আছে, তো আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ডটা ওপেন হবে। ওপেন হওয়ার আগেই কিন্তু আপনাকে ডেট, মান্থ এবং ইয়ার অর্থাৎ জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল দিয়ে কিন্তু আপনাকে PDFটাকে ওপেন করতে হবে। ওপেন করে কিন্তু আপনারা সেখান থেকে ইজিলি প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, যে এটা হলো আমাদের লিঙ্ক, ইওর প্যান ইজ জেনারেটেড সাকসেসফুলি, ইউজ দিস লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি পৌঁছে যাবো আমরা এই ওয়েবসাইটে, অর্থাৎ এখানে ডিরেক্ট চলে এসেছে ফ্যাসিলিটি ফর ডাউনলোড প্যান কার্ড। তো এটা ওপেন করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা ওটিপিটা দেখে নিয়ে এখানে ভেরিফাই করে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের যে প্যান কার্ডের যে PDFটা সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে তো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন UTI ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস। তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো ডাউনলোড প্যান PDF এবং ডাউনলোড প্যান XML। ঠিক আছে, তো চাইলে আপনারা ডাউনলোড PDF করতে পারেন। তো আমরা এখানে ডাউনলোড প্যান PDF এ ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন আমরা এখান থেকে ড্রাইভে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যেহেতু আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমার ডেট, মান্থ, ইয়ার অর্থাৎ জন্ম মাস, জন্ম সাল, জন্ম তারিখ কিন্তু দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওপেন করবো। ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখুন PDFটা চলে এসেছে, অর্থাৎ আমাদের প্যান কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার চাইলে কিন্তু আপনারা সরাসরি এই যে নিচের যে জায়গাটুকু আছে সেটা কিন্তু চাইলে আপনারা
জেরক্স করে রাখতে পারেন, বা এখান থেকে কিন্তু পিভিসি কার্ড প্রিন্ট করে বার করতে পারেন, বা চাইলে আপনি ল্যামিনেশন করে বার করতে পারেন। তো এটা গেল প্যান কার্ড ডাউনলোড পদ্ধতি। এবার আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে গুগলে গিয়ে সার্চ করবেন nvsp.in। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনারা কি করবেন, পেজের ওপরে দেখতে পাবেন ই এপিক ডাউনলোড অপশনটা চলে এসেছে। সেই ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি লগ ইন পেজ চলে আসবে। তো যদি আপনারা ভোটার কার্ডের কোনো কাজ অনলাইন থেকে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পোর্টালে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। যারা যারা আগে থেকে নাম রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু এই পোর্টালে ভোটার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন। যদি আপনার এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও তৈরি করে রেখেছি। যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তাদের কাছে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেক্ষেত্রে আপনারা লগ ইন পেজে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড এনভিএসপি সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এবার আপনারা কি করবেন, ই এপিক ডাউনলোড যে অপশনটা রয়েছে সেই ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দুভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। একটা হলো ভোটার কার্ড নাম্বার দিয়ে, এবং যারা যারা অনলাইনে ফর্ম নাম্বার 8 সাবমিট করেছেন তারা কিন্তু শুধুমাত্র ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভোটার কার্ড ডাউনলোড করতে হলে কিন্তু আপনার অবশ্যই ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন এবং আপনারা অনলাইন থেকেই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আমরা প্রথমে কি করব, এখানে দেখুন চলে এসেছে এন্টার এপিক নাম্বার। সেক্ষেত্রে আমরা এখানে ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ভোটার কার্ডের ডিটেলস সেই ডিটেলস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি, মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন থেকে ভোটার কার্ড ইজিলি ডাউনলোড করতে পারবো। তো আমরা কি করবো, এখানে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেন্ড ওটিপিতে ক্লিক করে আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি নিতে হবে। যে ওটিপি ভেরিফাই করলে কিন্তু আমরা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবো। তো আমরা কি করব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার। এইবার যাদের ভোটার কার্ডে ইউনিক মোবাইল নাম্বার রেজিস্টার আছে তারাই কিন্তু শুধুমাত্র অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা কি করব, এন্টার ওটিপির জায়গায় আমাদের রেজিস্টার ফোন নাম্বার যে ওটিপি পাঠিয়েছে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসানোর পর আমরা কি করব, ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল করার পর আমরা ডাউনলোড ইএপি কে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে ভোটার কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা এটাকে ওপেন করতে পারি। তো আমরা এটাকে ওপেন করে নেব এখান থেকে। তো ওপেন করে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার ই ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং এটা দিয়ে কিন্তু আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। যদি আপনি চাইছেন যে এটা প্রিন্ট আউট করে রাখবেন সেক্ষেত্রে প্রিন্ট আউট করে রাখতে পারেন। যদি আপনারা চাইছেন এটাকে ল্যামিনেশন করে রাখবেন সেক্ষেত্রে আপনি এইটুকু জায়গা কেটে নেবেন, কেটে নিয়ে আপনি ল্যামিনেশন করতে পারবেন ফটো পেপারে। ঠিক আছে, ফটো পেপারে ল্যামিনেশন করে রাখবেন, তাহলে কিন্তু অরিজিনাল ভোটার কার্ড হয়ে যাবে। বাদ বাকি চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করে কপি বের করে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আপনি কিন্তু নতুন ভোটার কার্ডে এখানে একটি স্ক্যানার কোড পেয়ে যাবেন, যেটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ এই যে স্ক্যানার কোডটা, এই স্ক্যানার কোডটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু একদম সম্পূর্ণ নতুন ভাবে আপনারা এই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে।